ক্লাস 7 তোমাদের আঙ্কেল পোজার হ্যাংস আপ পিকচারের কিছু কোয়েশ্চেন আনসার আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। জেরম ক্লাব কা জেরমের অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যাক্টিভিটি 2 এর যেটা হেডিংস রয়েছে ওটা পড়ে নাও, দিয়ে দেখো মানে ট্রু ফলস করতে দিয়েছে আর তার সাপোর্টিং স্টেটমেন্ট কিছু লিখতে বলেছে, এখানে সব করে দিয়েছি। কি বলেছে দেখো, দেয়ার ওয়াজ আ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক আ জব। এটা ট্রু না ফলস? মানে ওই বাড়িটার মধ্যে সবসময় হইচই লেগেই থাকতো যখন আঙ্কেল পোজার একটা কাজ করতো, ঠিক আছে, মানে একটা কাজ নিত, কাজের দায়িত্ব নিত, তাহলে এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Poser undertook to do a job. Okay? Next দেখো, বিয়েরটা কি আছে? আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, মানে আঙ্কেল পোজার, কাকা পোজার, তিনি ওই ছবিটা লাগাতে চাননি, মানে টাঙাতে চাননি। এটা ট্রু না ফলস? এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? আই উইল ডু অল দ্যাট, মানে আমি এটা করতে চাই, মানে করেছি। এরপরে সিয়েরটা দেখো, আঙ্কেল পোজার উড কাট himself and spring around searching for his handkerchief, মানে আঙ্কেল পোজার, কাকা পোজার মানে নিজেকে কেটে ফেলেছিলেন এবং গোল করে ঘুরছিলেন, ঠিক আছে, স্প্রিং অ্যারাউন্ড মানে ঘুরছিলেন, ফর হিজ হ্যান্ডকারচিফ মানে তার এই রুমালের জন্য। এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে দেখো, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, মানে তিনি ওই ঘরের মধ্যে ঘুরছিলেন কিসের জন্য না, তার রুমালের জন্য। এর পরেরটা কি আছে দেখো, ডিএরটা বলছে দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লস উড বি দ্য হ্যামার, মানে সেকেন্ড মানে দ্বিতীয় জিনিসটা কী ছিল যেটা আঙ্কেল পোজার হারিয়ে ফেলেছিল? হ্যামার মানে হাতুড়িটা। এটা ট্রু না ফলস? এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপড ইট। এর মানে কি? নেল মানে হলো পেরেক, মানে তিনি পেরেকগুলোকে ফেলে দিয়েছিলেন, পড়ে যেতে পেরেকগুলো কী হবে, সেগুলো এদিক ওদিক ছিটিকিয়ে হারিয়ে গিয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি 3টা দেখো। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা তোমরা বই থেকে দেখে নেবে, আমি ওটা লিখিনি। অ্যাক্টিভিটি 3তে দেখো, আন্ট পোজার উড আস্ক, মানে আন্ট পোজার মানে কাকিমা পোজার কি জিজ্ঞাসা করেছিলেন, মানে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, ঠিক আছে। এরপরে বিয়েরটা দেখো, টম ওয়াজ আস্কড টু ব্রিং আ স্টেপ ল্যাডার অ্যান্ড আ কিচেন চেয়ার। ওকে, সিয়েরটা কি হবে? আঙ্কেল পোজার ফাউন্ড দ্য কোট হিমসেলফ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। এর মানেগুলো নিশ্চয় আর বলে দিতে হবে না। এরপরে কোশ্চেন আনসারগুলো দেখো। অ্যাক্টিভিটি 4 এরটা কি বলেছে? নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার, মানে আঙ্কেল পোজারের ছেলে মেয়েদের নাম কি ছিল, মানে বাচ্চাদের নাম কি ছিল। এখানে কি হবে? দে আর উইল অ্যান্ড টম, মানে তারা ছিল উইল এবং টম। এরপরে বিয়েরটা কি আছে? হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, মানে আঙ্কেল পোজার তার বাচ্চাদের কি আনতে বলেছিল তার জন্য। তাহলে কি হবে আনসারটা? আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং নেলস, আ হ্যামার, আ রুল, আ স্টেপ ল্যাডার, আ কিচেন চেয়ার, a light and a bit of picture cord, মানে বলেছে আঙ্কেল পোজার কী কী আনতে বলেছিল? পেরেক আনতে বলেছিল, একটা হাতুড়ি আনতে বলেছিল, একটা দড়ি, তারপরে হচ্ছে স্টেপ ল্যাডার মানে একটা মই, এক কিচেন চেয়ার মানে রান্নাঘরে যে চেয়ার রাখা হয় ওই চেয়ার, এবার একটা লাইট মানে একটা আলো, মানে লাইট মানে বুঝতেই পারছো টর্চ, অ্যান্ড আ বিট অফ পিকচার কর্ড, মানে দড়ি টাঙাবারই বলছি, মানে ছবি টাঙাবার জন্য একটা দড়ি, কর্ড মানে হচ্ছে দড়ি বা সুতো, মানে সুতো টাইপের। সিয়েরটা কি আছে? হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, মানে আঙ্কেল পোজার নিজেকে কিভাবে কেটে ফেলেছিলেন। কি হবে আনসারটা? হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপড ইট, দেন পিকচার উড কেম আউট অফ দ্য ফ্রেম, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তাহলে কি হলো, মানে তিনি ছবিটা ওই টাঙাবার জন্য ওটা যেই উপরে তুলতে ওটা পড়ে গিয়েছিল, দেন পিকচার উড কেম আউট অফ দ্য ফ্রেম, মানে ফ্রেম থেকে ছবিটা বেরিয়ে এসেছিল এবং তিনি সেই গ্লাসটা মানে ধরতে গিয়েছিলেন, তখন সেটা পড়ে মানে সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তারপরে তিনি কি করেছিলেন? নিজেকে কেটে ফেলেছিলেন, মানে ওর আঘাতে নিজের হাত পা কেটে গিয়েছিল। এর পরেরটা কি আছে? ওয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট, মানে কেন আঙ্কেল পোজার নিজের কোটটা চেয়েছিলেন।
আনসার কি হবে? আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ টু সেভ দ্য পিকচার অফ গ্লাস। এর মানে হবে কাকা পোজার মানে নিজেকে কেটে ফেলেছিলেন ওই ছবির ওই গ্লাসটা মানে কাঁচটা বাঁচাবার জন্য। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং, তারপরে কি বলেছে, তিনি হচ্ছে ওই ঘরের মধ্যে ঘুরপাক খেতে থাকছিলেন কিসের জন্য? লুকিং ফর হিজ হ্যাঙ্কি, এখানে হ্যাঙ্কি মানে হচ্ছে রুমাল, ঠিক আছে, হুইচ ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট, মানে যেটা কিনা ছিল তার কোটের পকেটে। তা এই রুমালটা খোঁজার জন্যই তিনি তার কোটটাকে খুঁজছিলেন। সো হি ওয়ান্ট হিজ কোট, সুতরাং তিনি তার কোটটাকে চাইছিলেন। এরপরে ইয়েরটা কি আছে? ওয়ের ডিড হি ফাইন্ড হিজ কোট, মানে তিনি কোথায় তার কোটটি খুঁজে পেয়েছিলেন। তাহলে এখানে দেখো যেহেতু ডিড আছে ওই জন্য এখানের মধ্যে ফাইন্ডটা ফাউন্ড হয়ে গেল, ফার্স্ট টেন্সে কনভার্ট হয়ে গেল। হি ফাউন্ড দ্য কোট অন হিজ চেয়ার হুইচ হি হ্যাড বিন সিটিং অন ইট, মানে তিনি তার কোটটা খুঁজে পেয়েছিলেন কোথায়? যার উপরে কিনা তিনি বসেছিলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন তাহলে অন্য আর একটা সলভ করবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।